হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পর্ব 4-এ। সো আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম 2 তারিখ জানুয়ারির। 2 তারিখ হচ্ছে আমি রাজশাহীতে ছিলাম। সো রাজশাহীতে বা চাপাই আমার এক্স্যাক্টলি হচ্ছে আমনুরাতে আমার দাদার বাড়িতে। সো আমাদের প্ল্যান ছিল বাট যাওয়া হয় নাই। বাট 3 তারিখ আমরা হুটহাট প্ল্যান করে আমরা চলে যাই নাচল। সো চাপাই থেকে আমনুরা থেকে নাচলের গাড়ি পাওয়া যায় না, সো বাস পাওয়া যায়, বাট আমরা বাস পাই নাই আনফর্চুনেটলি। বা দুর্ভাগ্য বলবো না সৌভাগ্য বলবো বুঝতেছি না, কারণ অটোরিকশা দিয়ে যাওয়া লাগছে। অটোরিকশা দিয়ে যাওয়ার সময় খুবই এনজয় করছি, খুবই ভালো লাগছিল, আশা করি আপনারাও বুঝতে পারতেছেন। সো যাই হোক, এভাবে চলতে চলতেই আমরা মূলত আমনুরা থেকে আমরা চলে যাই ঝিলিম বাজার, ওইখান থেকে আমরা নাচলে চলে যাই। সো নাচলে যে একটা ডাক্তার মামা আছে আমাদের পরিচিত, মানে আমাদের দাদার বাড়ির ফ্যামিলি ডক্টর বলা যায়। সো ওনার সাথে আমি দেখা করি, ওনার জন্য আমি সিলেট থেকে চা পাতা নিয়ে গেছিলাম, ওই চা পাতাটা ওনাকে দেই। দেওয়ার পরে উনি বললো নাস্তা পানি খাওয়ার জন্য, বাট আমাদের প্ল্যান ছিল আমরা নাচলের যে রেল স্টেশন আছে ওইখানে নাস্তা পানি করব। সো আমরা ওইখানে যাই। যাওয়ার পর আমার যে কাহিনী ঘটে, আমি ট্রেন দেখি যে নাচল থেকে রহনপুরের ট্রেন যা আসছে। সো ট্রেন একবার রেল স্টেশনেই ছিল, পরে সাডেনলি আমরা প্ল্যান ক্যান্সেল করে দিই। প্ল্যান ক্যান্সেল করে আমরা দাদা বাড়িতে আসি না, আমরা রহনপুর চলে যাই ট্রেনে, লোকাল ট্রেনে জার্নি করে, মানে দাঁড়ায় দাঁড়ায় জার্নি করে গেছি। খুবই মজা লাগছিল, ভালোই লাগছিল প্রচুর। সো এইভাবে চলতে চলতেই আমরা রহনপুর চলে যাই, আর ওইখানে যে আমরা একটু নাস্তা পানি খাই, ঘুরি। রহনপুর দেখে ভাই পুরো আমি অবাক হয়ে গেছি। রহনপুর দেখে প্রায় পুরা কলকাতা কলকাতা ফিল পাইছি। মানে এটা যে বাংলাদেশের একটা জেলা বা বাংলাদেশের একটা উপজেলা, এটা কিন্তু আমার বিশ্বাসই হয় নাই, কারণ সেই লেভেলের হাইপ, মানে কলকাতার যেই অবস্থা থাকে রাতের বেলা পুরো সেই লেভেলের, কোনো চেঞ্জ নাই। পরে আমি গুগল ম্যাপে যাই, ম্যাপে যেয়ে দেখতে পারি ওই রহনপুরের থেকে প্রায় 3 কিলোমিটার দূরেই হচ্ছে মালদা, কলকাতার মালদা। সো খুবই কাছেই, বাট বর্ডারে যাওয়া যায় না, ভিসা থাকলে যাওয়া যায়, ওইখানে হচ্ছে বর্ডার পাস থাকলে যাওয়া যায়। সো আমরা তো খুবই এনজয় করি, ভালো লাগছিল পুরোটা ঘুরে। তারপর আমাদের আবারও ট্রেন ছিল, রিটার্ন ট্রেন আমনুরার, বা ওই ট্রেন কিন্তু আবার রাজশাহীতে যায়। সো আমরা ট্রেনে উঠে বসে যাই, আর আমনুরাতে আসার আগে ট্রেন দিয়ে আমাদের প্ল্যান আমি আর আশিক আলোচনা করি যে রাজশাহীতে যাবো কি না। পরে আশিক বলে আসেন রাজশাহীতে যাই, বাট আনফর্চুনেটলি আমরা আস্তে আস্তে আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়, আমরা দাদার বাড়িতে চলে আসি। সো এইবার আমাদের ভাগ্যে বা আমার ভাগ্যে কালাভুনা খাওয়ার মানে সৌভাগ্য ছিল না, এই জন্য আর রাজশাহীতে যাওয়া হয় নাই। আশা করি তোমরা বুঝতেই পারতেছো। সো দাদার বাড়িতে এসে ঘুমায় যাই, আর ঘুম থেকে উঠে পরের দিনের কাহিনী আমি লাস্ট পর্বে তোমাদেরকে বলবো। আশা করি তোমরা খুবই এনজয় করবা। যারা যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, আর ভিডিওটা শেয়ার করে সাপোর্ট করে দাও। আশা করি তোমরা সাপোর্ট করবা। আর তোমরা কে কে রাজশাহী, রহনপুর এই আশেপাশের বা উত্তরবঙ্গ থেকে ভিডিওটা দেখতেছো তারা প্লিজ কমেন্ট করে জানাই দিও তোমাদের এলাকায় ঠান্ডা কীরকম। সবাই ভালো থাকো, দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা বাবা।